প্রত্যেকটি মানুষের ভালো এবং খারাপ এই দুই সমস্যার সম্মুখীন হতে হয়। ঠিক কখন খারাপ সময়ের সম্মুখীন হতে হবে আমরা কেউই জানি না। অর্থাৎ জীবনে যদি একটা সমস্যা দেখা দেয় তার সাথে সাথে আরও বেশ কিছু সমস্যা অ্যাডিশনালভাবে যুক্ত হয়ে যায় আমাদের প্রত্যেকের জীবনে। ঠিক সে সময় সাধারণত আমরা কেউই বুঝতে পারি না যে কোন সমস্যাটি নিয়ে কিভাবে কখন মোকাবিলা করতে হবে। ভীষণ দুশ্চিন্তায় পড়তে হয় এবং এই বিষয়ে বাড়ির লোক, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী এবং আরও অন্যান্য পরিচিত চেনা পরিচিত লোকের সঙ্গে আমরা আলোচনা করতে থাকি এই আমাদের জীবনের সমস্যাগুলো নিয়ে। কিভাবে এর থেকে বেরোনো যাবে বা কিভাবে সমস্যার সমাধান করা যাবে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিভিন্ন ব্যক্তির সঙ্গে আলোচনা করে থাকি। তাদের বক্তব্য শুনি, মন্তব্য শুনি এবং তাদের সিদ্ধান্তগুলোকেও আমাদের উপরে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা দেখা যায়। যে কোনো ব্যক্তি যখন কোনো ব্যক্তির সমস্যার কথা শোনে সে তার নিজের মতো করে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করে। হ্যাঁ, হয়তো আর্থিক দিক দিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা না করলেও কথার মাধ্যমে সাজেশান দিয়ে, প্রস্তাব দিয়ে, বিভিন্ন মন্তব্যের মাধ্যমে কোন দিক দিয়ে গেলে সে সমস্যার সমাধান করতে পারবে বিভিন্ন ওয়ে আউট বের করে দেয়। সে তার মতো করে বের করে দেয় এবং সে আপ্রাণ চেষ্টা করে যে সে তার সমস্যা সমাধানের সূত্রটিই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সেই সমস্যাগ্রস্ত ব্যক্তিকে যেন সেই সিদ্ধান্তটি গ্রহণ করতে হয়। সে ভীষণভাবে ইনসিস্ট করেও তাকে। পরে সমস্যায় জর্জরিত থাকা ব্যক্তিটি বিভিন্ন লোকের থেকে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণের জন্য একটা প্রেশার ফিল করে। এবার সে নিজেও বুঝতে পারে না কোন সিদ্ধান্তটা সঠিক সময়ে নিলে বা এই সমস্যা চলাকালীন কোন সিদ্ধান্তটা নিলে তার জীবন সুরক্ষিত এবং সমস্যা মুক্ত হবে খুব তাড়াতাড়ি। সে স্তম্ভিত হয়ে যায় এবং দুশ্চিন্তা থেকে আরও দুশ্চিন্তাগ্রস্ত মানসিকতায় তাকে ডুবে যেতে দেখা যায়। এই বিষয়ে বেশ কিছু মানুষ অন্যের উপরে ডিপেন্ড করে থাকে। তারা যে ধরনের সিদ্ধান্ত নিতে বলে, সে বাড়ির লোক হোক, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন হোক, তাদের কথা মতো নিজেরা সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং পরবর্তীকালে দেখা যায় সেই সিদ্ধান্তটা তার নেওয়া সঠিক ছিল না, নাও হতে পারে। এবারে সেই সমস্যাগ্রস্ত ব্যক্তির জীবন তো ভালোভাবে বুঝবে না এবং সে বাইরে থেকে যতটুকু অবজার্ভ করেছে সেই মতো করে একটা সমাধান করার চেষ্টা করেছে এবং বলেওছে। সেই হিসেবে সেই সমস্যাগ্রস্ত ব্যক্তিটি তার সিদ্ধান্ত অনুযায়ী নিজের সমস্যার সমাধান করার চেষ্টা করেছে। তার ফলে হয়তো বাই এনি চান্স সেই সমস্যাটার সমাধান কোনোভাবে হলো না, উল্টে সমস্যাটা আরও বেড়ে গেল। তাহলে এই বিষয়ে কি করা উচিত? এই বিষয়ে প্রত্যেকটি মানুষের অর্থাৎ সমস্ত সমস্যাগ্রস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে বার্তা থাকবে, ইউ ক্যান টেক এনি সাজেশানস ফ্রম আদার্স বাট শুড টেক ডিসিশান ওন। অর্থাৎ আপনি অন্যদের থেকে পরামর্শ হাজার নিতে পারেন, হাজার পরামর্শ নিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু বাস্তবিক প্রকৃতপক্ষে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। কারণ আপনার জীবন এবং আপনার জীবনের ভালো মন্দ সব থেকে আপনি ভালো বুঝতে পারবেন, বাইরের অন্য কোনো ব্যক্তি তা পারবে না, ইভেন আপনার বাবা মাও পারবে না বুঝতে। তাই নিজের জীবনের সিদ্ধান্ত, পড়াশোনার, কাজের, কেরিয়ারের যে কোনো বিষয়ের সিদ্ধান্ত আপনার নিজেকেই নিতে হবে, তা অন্য কারোর উপরে ছেড়ে দেবেন না। তার ফলে আপনার জীবনটা অন্যের দ্বারা পরিচালিত হয়ে যেতে পারে। আপনার নিজস্ব কোনো অনুভূতি এবং মতামত সেই সিদ্ধান্তের উপরে নাও থাকতে পারে। একটু ভেবে দেখবেন। নমস্কার, ধন্যবাদ।